সুলতান মাহমুদ কিন্তু খুব বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তো সুলতান মাহমুদ একজন খাদেম ছিল, খাদেমের নাম ছিল আয়াজ। এখন সুলতান মাহমুদ সে তার খাদেমকে খুব মহব্বত করত। সবসময় সুলতান মাহমুদ তার যে আসনটা ছিল তার পাশে এসে দাঁড়ায় থাকতো তো সুলতান মাহমুদের পিছনে। এটা তার সম্পূর্ণ এটাই তার কাজ ছিল। আর সুলতান মাহমুদ তাকে খুব মহব্বত করত। তো এখন যারা বড় বড় সভাসদ আমির ওমরা, তার যারা দরবারের উজির নাজির, তারা এটা নিয়ে যখন এরকম অনেক ব্যাপক দেখলো যে অনেক বেশি মহব্বত করে সুলতান মাহমুদ, তখন তারা একটু এটা নিয়ে চুচেরা করলো। তো এই চুচেরাটা সুলতান মাহমুদ পর্যন্ত সে পুষলো। তখন সে সুলতান মাহমুদ উনি বুঝতে পারলেন ঠিক আছে। উনি একদিন সবাইকে দরবারে ডাকলেন, অনেক বড় দরবার, শরীর লম্বা, যত সভাসদ সবাইকে ডাকা হইল। ডেকে দুই সারি করে বসানো হইল, মধ্যে ফাঁকা। তো সুলতান উনি বললেন যে আমি আজকে তোমাদেরকে কিছু আমি পুরস্কার দিব। কি পুরস্কার? কিছু স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত, টাকা পয়সা। তোমরা দুই সারি করে বসছে, মধ্যে স্বর্ণ মণিমুক্ত হীরা জহরত বিছাই দেওয়া হয়েছে, অনেক বিছাই দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সুলতান মাহমুদের পক্ষ থেকে বলা হলো, যখন আমি বলবো তোমরা গ্রহণ করো তখন তোমরা সেটা গ্রহণ করবে। যে যেটা গ্রহণ করবে সে সেটার মালিক হবে, যে যেটা ধরবে সে সেটার মালিক হবে। এখন সবাই তো কাতারে বসে রয়েছে, সবাই নেওয়ার জন্য বেকুল। এদিকে ওই সুলতান মাহমুদ ওনার যে খাদেম আয়াস পিছনে দাঁড়ানো। তো কিছুক্ষণ পরে যখন সব বিছানো হয়ে গেল, তখন সুলতান বলে ঠিক আছে, এখন তোমরা এই স্বর্ণ মণিমুক্তগুলি গ্রহণ করো, যে যেটা ধরবে সেটার মালিক সে হবে। এখন সমস্ত সভাসদ যারা ছিল, উজির নাজির যারা আছে, সব হইচই করে সব চোখের পলকে সব নিয়ে নিল। কিন্তু আয়াস কিন্তু দাঁড়াই রইল, সে কিন্তু নড়ল না, এখান থেকে সে নড়ল না। যখন সবাই সব নিয়ে গেল, তখন সবাই বলল, আরে আয়াস তো জায়গায় বোকা, সে তো কিছুই নিল না। সবাই সব নিয়ে গেল। তখন সুলতান জিজ্ঞাসা করলেন যে হে আয়াস, আমি তো ঘোষণা দিছি যে যে যেটা ধরবে সেটা মালিক হবে, তো তুমি কিছু নিলে না। তখন আয়াস বলল, হে সুলতান, আপনি তো বলছেন, ঘোষণা দিচ্ছেন যে যাকে ধরবে, যেটা ধরবে, যে মালটা যেটাই ধরুক সেটা সে মালিক হবে। হ্যাঁ, আমি সেটা বলছি, এই জন্য যে যেটা ধরেছে সে নিয়ে গেছে। তো আয়াস বলছে, আমি তো আপনাকে ধরে রাখছি। আয়াজের বক্তব্য হলো, সুলতান মাহমুদ আপনি তো বলেছেন যে যেটা ধরবে যাকে সেটা মালিক হবে, আমি তো আপনাকে ধরে রেখেছি, আমি আপনার মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত সভাসদরা স্বর্ণমণি মুক্তা নিয়ে গেছে, তারা আপনার অধীন। আর আমি আপনাকে যদি আমি আপনার মালিক, তাহলে তারা তো আমার অধীন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলে বিষয়টা? এখলাসটা কাকে বলে? যে আয়াস সে বুঝতে পারলো যে মূল বিষয়টা কি। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ অনেক হাসিল করতে পারলো, সমস্ত কায়নাত তার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন তারা কিছু স্বর্ণমণি মুক্তা নিল ঠিকই, কিন্তু আয়াস বক্তব্য বলে, আমি তো আপনাকে ধরে রেখেছি, আপনি বাদশাহ সুলতান, তাহলে যাকে ধরলে যদি সে মালিক হয়, তাহলে আমি আপনার মালিক, এখন তারা আমার অধীন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সহজ চুপ হয়ে গেল, সব লজ্জিত হয়ে গেল। তখন সুলতান মাহমুদ বললেন যে দেখো, আমি কেন তাকে মহব্বত করি, আমি কেন তাকে মহব্বত করি। তোমরা আমার সম্পদের তালাশি, আমার কাছে সম্পদ নেওয়ার জন্য আসো, সে কিন্তু আমাকে আমার সম্পদের জন্য আসে না, আমার জন্য আসে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আসো আমার সম্পদ নেওয়ার জন্য, টাকা পয়সার জন্য আসো, সে কিন্তু টাকা পয়সার জন্য আসে না, সে আমার জন্য আসে, সেজন্য আমি তাকে মহব্বত করি। তো বিষয়টা যে এরকমই হয়, একজন মানুষকে যে মানুষের মহব্বত করে তার জন্য করলে, তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে যদি কেউ মহব্বত করে, তাহলে আল্লাহ পাক যিনি, তিনি কি করবেন? ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মহব্বত করে, তাহলে ওনারা কি করবেন? ওনারা তো তাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই যে খালিসভাবে মহব্বত করা এখলাসের সাথে, কোনো উদ্দেশ্য না, গায়রুল্লাহ না, এটা হচ্ছে তাসাউফ। আর এটা সংক্রান্ত ইলিমটা হচ্ছে ইলমে তাসাউফ, যেটা অত্যন্ত কঠিন। নিজের সমস্ত মত পথ বিসর্জন দিতে হবে, গায়রুল্লাহকে বিসর্জন দিতে হবে, তখন সে হাকিকি, যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে লাভ করতে পারবে। সেটি হচ্ছে তাসাউফের মূল বিষয়। এই জন্য হাদিসে বলা হয়েছে আল কাইসু মান দানা নাফসাহু আমালে মাবাদাল মৌত, আল কাইসু মান দানা নাফসা আমালে মাবাদাল মৌত। জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ রাখে, অর্থাৎ সে গায়রুল্লাহ থেকে ফিরে থাকে, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার দিকে রুজু হয় এবং ওনার জন্য পরকালের জন্য সে আমল করে, সে হলো আসলেই সে জ্ঞানী। আল আজিজু মানিত্তাবা মান আদবা নাফসাহু হাওয়াহা তামান্নাল আল্লাহ, কয়েকটা বর্ণনা আছে। আল আজিজু ওই ব্যক্তি যে নির্বোধ, আহমক, নাদান, আদবা নাফসাহু হাওয়াহা তামান্নাল আল্লাহ, যে নফসের পারিবি করে সারাক্ষণ, গায়রুল্লাহর পিছনে ঘুরে সারাদিন, আর মনে করে সে অনেক কিছু হাসিল করবে। নাউজুবিল্লাহ।